যে তেজটা আছে এই তেজটা কম। আচ্ছা তাইলেই হবে। আমি হটি গাল নটি গাল লাগতে পারে জোশ। আস্তাগফিরুল্লাহ। ছি ছি ছি। সানায়ে মাহমুদ কে? এই প্রশ্নের উত্তর অনেকের জানা নেই, কিংবা সঠিকভাবে কেউ বলতে পারবেন না এখন। কেউ বলবেন মডেল, কেউ বলবেন ভাইরাল, কেউ বলবেন অনেক কিছু। কিন্তু আসলে সানায়ে মাহমুদ এসেছিলেন চলচ্চিত্রের কাজ করার জন্য। ভালোবাসা 24 শিরোনামে সিনেমাটির পরিচালনা ছিলেন নির্মাতা গাজী মাহমুদ। সেই সিনেমায় জায়েদ খানের সঙ্গে সানাইকে পরিচয় করে দিয়েছিলেন নির্মাতা। 99% ছেলে বিয়ে করবে, দৌড় দিয়ে আসবে টাকা দেখে। সেই ছবিটি হয়নি, সেটা নিয়ে নতুন কোনো কথা শোনা যায়নি। তবে এরপর আরো বেশ কয়েকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি, কিন্তু তাকে নায়িকা হিসেবে কেউ চেনেনি, কেননা কোনো ছবি মুক্তি পাচ্ছিল না। এর মধ্যেই সামাজিক মাধ্যমে তিনি ইস্যু হয়ে যান, হঠাৎ ভাইরাল হয়ে পড়েন। দেশব্যাপী সবাই এক নামে চিনল তাকে, অথচ তার পরিচয় জিজ্ঞেস করলে উত্তর পাওয়া মুশকিল। ফোনের ব্যাপারে আমার কোনো চয়েস নাই, মানে অনেক কাছে আইফোন ছাড়া চলতে পারে না। এরপর সানায়ে মাহমুদের বিয়ে করে আলোচিত হলেন, বিচ্ছেদ ঘটিয়েও আলোচিত হলেন, নানানভাবে আলোচিত ছিলেন। তবে যে চলচ্চিত্র করতে এসেছিলেন সানাই, তার সেই পরিচয়টায় আড়ালে চলে যায়। সেই সানায়ে মাহমুদের প্রথম চলচ্চিত্র অবশেষে মুক্তি পেল। 7 বছর পূর্বে চলচ্চিত্র জগতে পা দেওয়া সানায়ের ছবি মুক্তি পেল। সিনেমার নাম ময়নার শেষ কথা। এই ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছে সানাই, তার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন সাগর। এছাড়াও অভিনয় করেছেন রাসেল মিয়া ও ইরা শিকদার। চলচ্চিত্র ময়নার শেষ কথা আনকাট সেন্সর পেয়েছিল 2021 সালে 13 জুন। ছবিটি দেখে সানায়ের প্রশংসা করেছেন পরিচালক বাবু সিদ্দিকী। ফটোশুট উইথ এক্সারসাইজ। এরকম ব্যবসা